আচ্ছা, আজকে যেটা হবে, প্রতিবার তো তুই একটা প্রশ্ন করিস, তারপরে আমি তার অ্যান্সারটা দিই। আজকে প্রথমে আমি একটা গল্প বলে স্টার্ট করছি। এটা বহু বছর আগের ঘটনা। ইউএসএতে একটা কনসার্ট হচ্ছে। কনসার্ট মানে ধর ছোটোখাটো একটা থিয়েটার হল মতো, সেখানে কেউ নাচে, কেউ গান করে, এরকম টাইপের একটা প্রোগ্রাম তখনকার দিনে হতো। সেখানে একজন বয়স্ক পিয়ানো বাদক, মানে ধর প্রায় 80 বছর লোকটার বয়স, উনি পিয়ানো বাজাচ্ছেন। আর নিচে উপরে চারিদিকে প্রচুর লোকজন বসে আছে, তারা শুনছে। তো অদ্ভুত সুন্দর উনি বাজাচ্ছেন, মানে এত ভালো বাজাচ্ছেন, সব দর্শকরা মানে অন্য জগতে চলে গেছে। অসাধারণ সেই বাজনা। প্রায় 30-40 মিনিটের প্রোগ্রামটা হলো। যখন শেষ হলো, সবাই উঠে দাঁড়িয়ে খুব হাততালি দিল। তারপরে উনি ওনার মতো বেরিয়ে গ্রিন রুমে চলে গেলেন চেঞ্জ করবেন বলে। আবার প্রচুর দর্শক এসেছিল। তার মধ্যে একজন মহিলা, উনি ডিসাইড করলেন যে করে হোক উনি ওই পিয়ানো বাদকের সঙ্গে দেখা করবেন। তো যাই হোক, পিছনে গিয়ে অনেক রিকোয়েস্ট করে উনি পিয়ানো বাদকের সামনে গেলেন, গিয়ে বলছেন, আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, এটা কিন্তু আপনাকে করে দিতেই হবে। তো বলছে, ঠিক আছে, আপনি রিকোয়েস্টটা বলুন, আমার পক্ষে যদি সম্ভব হয় নিশ্চয়ই আমি করব। বলছে, আপনার বাজনা শুনে আমি এতটাই মোহিত হয়ে গেছি, আমি ঠিক এই রকম বাজনাই বাজাতে চাই। তার জন্য আমাকে যা করার দরকার আমি করব, কিন্তু কি করতে হবে আপনাকে এক তো আমাকে শেখাতে হবে, আর কি করতে হবে আপনি আমাকে বলুন। উনি বলছেন, দেখুন না, মানে আপনাদের বাজনাটা ভালো লাগে সেটা আমার খুব বড় পাওনা, কিন্তু আমি এটা করার জন্য খুব বড় সড়ো কিছু কিন্তু করিনি। তখন বলছে, তাও যদি কি করতে হবে একটু বলেন। তখন বলছে যে আপনাকে আমার জায়গায় পৌঁছতে হলে খুব সিম্পল কয়েকটা কাজ করতে হবে। বলছে, কি কাজ করতে হবে? বলছে, আপনাকে দিনে 8-10 ঘন্টা এই পিয়ানো বাজানোটা প্র্যাকটিস করতে হবে। দিনে 8-10 ঘন্টা করতে হবে, সেটা 365 দিন করতে হবে, এবং সেটা মাত্র 70 বছর ধরে করতে হবে। তাহলেই আপনি আমার মতো বাজাতে পারবেন। তবে ডেইলি প্র্যাকটিসের এফেক্টটা কি হতে পারে লং টার্মে, এটাই আমি তোকে বলে বোঝানোর চেষ্টা করব। দাদা, তুমি এক্ষুনি যে গল্পটা বললে যে ডেইলি কোনো কিছু প্র্যাকটিস করা ভালো, সেরকম ধরো আমাদের তো এখন মিউচুয়াল ফান্ডে ডেইলি বা মান্থলি এসআইপি দুটোরই অপশন রয়েছে। তাহলে ডেইলি আর মান্থলির মধ্যে কিছু তো নিশ্চয়ই ডিফারেন্স রয়েছে। ঠিক, সেটা কি একবার আমরা দেখবো যে কি রকম কি ডিফারেন্স হচ্ছে, হ্যাঁ দেখ না, আলটিমেটলি লং টার্মে গিয়ে আমাদের কতটা কি গেইন হচ্ছে, এবং বোঝা যাবে যে ডেইলি করাটা ভালো না মান্থলি করাটা ভালো আর কি। আচ্ছা দাদা, প্রথমে আমরা ডেইলি এসআইপিটা দেখছি, ঠিক আছে? এই আমি ধরেছি পার ডে 100 টাকা করে কেউ দিচ্ছে, 20 বছর 14% রিটার্নে। আচ্ছা, এবার 20 বছর হিসাব করলে 7300ই হচ্ছে। তো তাও শনি রবি এগুলোর জন্য আমি 100 দিন বাদ দিলাম। আচ্ছা, মানে টোটাল 7200 খানা ইনস্টলমেন্ট সে দেবে 100 টাকা করে পার ইনস্টলমেন্টে। 14% তার আসছে ধরো এই যে 7,20,000 সে দিচ্ছে, দিয়ে তার ভ্যালু হয়ে দাঁড়াচ্ছে 20 বছর পরে 38,64,600। আচ্ছা, এটা ডেইলি এসআইপি তে 100 টাকা করে 20 বছর দিলে এই ভ্যালুটা পাচ্ছে। ঠিক আছে, এবার এটাই আমরা দেখি যে মান্থলিতে দিলে কি হচ্ছে। আচ্ছা, দেখো মান্থলি এসআইপি তে কোন ক্লায়েন্ট 3,000 টাকা মান্থলি দিচ্ছে, 20 বছর 14% রিটার্নে, তাতে সে ওই 7,20,000 দিচ্ছে, আর তার ভ্যালুটা হচ্ছে 35,20,000। আচ্ছা, মানে কিছুটা অ্যামাউন্টের প্রায় 3 লাখ টাকার মতো মান্থলিতে কম হচ্ছে, কারণ ওখানে ডেইলি দিচ্ছে বলে ফ্ল্যাকচুয়েশনটা ডেইলি হচ্ছে, ওর ইউনিট পারচেজ গুলো ডেইলি করছে বলে এফেক্টটা একটু বেশি হচ্ছে। দেখ, নর্মালি আর একটা জিনিসও দেখবি, তুই তোর বাড়ির পাশের কোনো ছেলে বা মেয়ে হঠাৎ তুই দেখলি মাধ্যমিকে খুব ভালো র্যাঙ্ক করেছেন, ফার্স্ট সেকেন্ড থার্ড বা কিছু একটা হয়েছে, তো আমরা না দেখি যে ও র্যাঙ্ক করেছে, ওটাই আমরা দেখতে পাই, কিন্তু ওই র্যাঙ্কে পৌঁছানোর জন্য কিন্তু প্রায় 16 বছর ধরে রোজ পড়াশুনো করেছে বা খেটেছে, সেটা আমাদের নজরে আসে না। আমরা রেজাল্টটা হঠাৎ করে আউটবাস্ট হয় যখন, তখন ভাবি যে ও বিশাল বড় একটা জায়গায় চলে গেল, কিন্তু তার পিছনে ওই পিয়ানো বাদকের মতো ও কিন্তু প্রায় 16 বছর খেটেছে। মানে ডেইলি যে কোনো কিছুই করা ভালো, কিন্তু এত কিছুর পরেও না এখানে একটাই নেগেটিভ পয়েন্ট আছে ডেইলি এসআইপির ক্ষেত্রে, কারণ এখন তো ব্যাংক ধর এসআইপি বাউন্স করলে একটা চার্জ কাটে।
তো তোকে এটা মাথায় রাখতে হবে যে ডেইলি এসআইপি তুই যে অ্যামাউন্টই কর না কেন সেই অ্যামাউন্টটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই থাকতে হবে, কারণ তোর একদিনের টাকা মিস হলেও ব্যাংক কিন্তু তার চার্জেসটা কাটবে। এই একটা নেগেটিভ পয়েন্ট ছাড়া ডেইলি এসআইপির ক্ষেত্রে কিন্তু বাকি সব কিছুই ঠিক আছে।